মেশো হ্যাঁ মেশো বড় মাছ নাকি? বড় মাছ লাগিয়ে দিয়েছে মেশো। ভালো কাজ হয়ে গেছে দেখ। খানিক্ষণ খাওয়াতে হবে। হয়ে গেছে বন্ধুরা, মাছ দেখুন বড় কাতলা ধরেছি। মোটামুটি কত ওজন হবে মেশোটা? 2-2.5 কিলো হবে নাকি? তা তো হবেই, 2-2.5 কিলো হবে বোধ হয়। কিন্তু তুলবা কি করে এটাকে? ল্যান্ড তো নাই, ল্যান্ডিং নাই। খেলা মাছটাকে দেখ, খেলে খেলে খেলায় তারা ভাষায় আগে। হ্যাঁ বিশাল টান গো, বিশাল টান। ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে বড়শিটা, বড়শিটা সোজা করে দেবে নাহলে ভেঙে যাবে। ঝুড়ি ফুড়ি নাই কিছু একটা? ঝুল টুলি কিছু নাই, আমি ল্যান্ডিংটাও নিয়ে আসি না আজকে। ঝুড়িটা নিয়ে আসলে হতো। সাইজ হ্যাঁ, এক ল্যান্ডিং হলে ফট করে উঠে যেত। ল্যান্ডিং হলে তো উঠে যেত, কিন্তু ল্যান্ডিং নাই না। বিশাল সাইজ, ভালো 2-2.5 কিলো হবে। এরকম লাগলেই তো ভালো লাগে দেখলে না? হ্যাঁ সকাল থেকে বসে আছি চুপচাপ বসে আছি আমরা। নিশ্চয় কিছু একটা ব্যবস্থা করতে হবে তোলার। তবে কিছু একটা নিয়ে আসি চটফট, একটা বস্তা বস্তা। হ্যাঁ ব্যাগটা হলে হয়ে যেত। ব্যবস্থা করবো নাকি কিছু একটা? সাবধানে দেখো বসি লাগে না জানো। হ্যাঁ চলো তোলো, উপর দিকে তোলো, চলো উপরে চলো। এদিকে নিয়ে আসবো, এদিকে ওইদিকে চলো, এই কাটিকুটি আছে এদিকে আসো, এখানে রাখো। হ্যাঁ সলিড লেগেছে কোথা দেখো। আচ্ছা লেগেছে দেখো, শুধু খুব টানছিল। বন্ধুরা দেখুন সাইজ দেখুন কাতলা মাছটা, সাইজ কি একদম ঠোঁটে লেগেছে। সাকসেসফুল হলো। দেখো কোথায় গেঁথেছে মেশা। ও দারুন দারুন সাইজ, দারুন সাইজ। 3 কিলো হবে, 3 কিলো 3 কিলো হয়ে যাবে না? 3 কিলো বুঝতে পারি না যখন উঠেছিল মাছটা, এখন ওয়েট বোঝা যাচ্ছে। 3 কিলো আমি ধরে নিয়ে আসছি, হাত চলো, ধরে আসো। রাখতে পারছি না আমি। বাবারে আমাদের পুকুরে এত কত বড় হবে? মাছ হয়েছে। খাওয়া এত বড় মাছ? দেখ, হ্যাঁ এর আগে একদিন এরকম বড় একটা মাছ ওমাই মা, এত বড় মাছ পুকুরে? বড়শিতে ধরা এবার কয় কেজি হবে? 3.5 কেজি তো হবেই হবে। এখনো তাহলে জানতো। আজকে আরো ওর থেকে ওর অনেক থেকে বড় না মাছটা? অনেক বড় ওর থেকে। দেখো বাবারে, এখনো জানতো। মায়ের দেশি কাতলা গো ঠাকুমা, খুশি? যখন বন্ধুরা, বড়শিতে এত বড় মাছ পাইছে আমার নাতি, সেই খুশি। এই খাওয়া থুইয়া উঠে আইছি দেখতে দৌড়াইয়া। এত বড় মাছ বসিতে ধরে আমি কোনদিন দেখিই না, এই যে প্রথম। আমরা এইটুকু একটু মাছ ধরলে মনে করি ইরি বাবা কত বড় মাছ ধরছি, তাহলে আজকে দেখ কত বড় মাছ ধরছে। এই মাছটা কি দাদা ধরে নিয়ে এসছে নাকি? বিরাট সাইজ তো। কাতলা মাছ আমাদের পুকুরের মাছ, এই মাছটা আজকে রান্না করব। চলুন তাহলে আগে এই মাছটা কাটাকাটি করি। রাজা বটিতে ধার দিয়ে দিয়েছে আজকে। দেখি তোমরা কি যা সরঞ্জাম নিয়ে বসেছো মনে হচ্ছে বিয়ে বাড়ির মাছ কাটবা। মুগুর, তারপরে ছোলার জন্য একটা পেরেক গুতানো। মাছের আঁশ আমি পরে ছাড়াবো। থাক
নাতি বউ খুব মোটা মোটা করিয়া পিস করছে, চলেন দুজন নিয়ে আসি। ঘরের সামনে যে চাল কুমড়ো গাছটা আছে, এই চাল কুমড়ো গাছটা প্রথম একটা চাল কুমড়ো হয়েছে। দেখুন এটা কদিন ধরে ভাবছি খাবো খাবো, আরেকটু ছোটো থাকতে খেতে হতো, তাও খাওয়া যাবে, এখনও কচি আছে। এই চাল কুমড়োটা আজকে নিয়ে যাই, এটাও ভাজা করব। মাছটা আজকে রান্না করব আর এই চাল কুমড়োটা ভাজা। কিন্তু চাল কুমড়োটা আমি আজকে একটু অন্যরকমভাবে ভাজবো, আপনারা দেখুন। চাল কুমড়োটা আগে কাটি, কেটে আগে চাল কুমড়োটাই ভাজবো। খুব সুন্দর কচি আছে, এর থেকে বুড়ো হলেও খাওয়া যাবে না, আবার এর থেকে বেশি কচি তাও খাওয়া যাবে না, বেশ ভালোই ঠিকঠাক। ছুলে নিই আগে। মোটা মোটা করে কাটবো এরকম। আবার এইগুলোকে একটু মাঝখান থেকে আমি চিড়ে দেবো, পুরোটা না, সম্পূর্ণ অল্প এইটুকু। এরকম ধুয়ে নি ভালো করে। চাল কুমড়োটা একটুখানি হালকা ভাপিয়ে নেব লবণ দিয়ে, একদম খুব কম। জল দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু লবণ দেব, নিয়ে হালকা একটু ভাপাবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সর্ষে হালকা ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিই। এই ভাপানো চাল কুমড়োটায় এবার আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। অল্প লবণ দিয়ে ভাপিয়েছিলাম, জলটা তো ফেলেই দিলাম, তাই আবার একটু লবণ দিচ্ছি হালকা করে। চাল কুমড়ো কেটে রেখেছিলাম, ওটার মাঝখানে এই সর্ষে আর কাঁচা লঙ্কা একটু করে ভরে দিচ্ছি। কড়াইতে দেবো সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে, এবার ভেজে নিই। একটু ভালো করে ভাজা হবে।
দেখুন সর্ষে আর শুকনো লঙ্কা বাটা ওইগুলো কিন্তু রয়েই গেছে ভিতরে। এটা গরম ভাতে মেখে কিন্তু খুব সুন্দর লাগে। মাছের মশলাটা আমি করে নিচ্ছি, সর্ষে, সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার মাছটা ভেজে মাছটা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মাছগুলো ভাজবো এবার আমি। লবণ আর হলুদ মাখিয়ে নেব, একটা করে মাখাই আর ছাড়িয়ে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। না কি খাচ্ছে, কি খাচ্ছে আমার পাখি? এর মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটু কালো জিরা ফোড়ন, মাছটা, পেঁয়াজ কুচি, দেখি সোনা, দেখি জিভটা, ওগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দেবো, তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। জলের মধ্যেই রান্না হবে, বেশি কষাবো না, জল দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ দেবো। ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, অনেকটা শুকিয়েও গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল প্রায় হয়ে গেছে, অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, আগে নামিয়ে নি, তার উপরে ধনেপাতা দেবো। তো বন্ধুরা, আমি ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি। দেখুন গরম গরম ভাত, চাল কুমড়ো ভাজা। আজকে একটু অন্যভাবে ভাজাটা হয়েছে, আপনারা দেখলেন পুরো রেসিপিটা, দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। এটা দিয়ে গরম ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। দারুণ। দারুণ দারুণ। টাটকা গাছের চাল কুমড়ো। কদিন পর এই চাল কুমড়ো, বুড়ো চাল কুমড়ো দিয়ে আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো, কারণ হাঁসের মাংস
এখনই খাচ্ছি না, কারণ শীতটা একদম পুরো জমে পড়েনি। এখন হাঁস অতটা ভালো লাগবে না, কদিন পর কিন্তু হাঁস আরও ভালো লাগবে। এখন নতুন ধান উঠছে, বাড়িতে ধান আসবে, মাঠে ধান খাবে, বাড়িতে ধান খাবে হাঁসগুলো, তারপর যে হাঁসের যে তেলটা হবে তখন বন্ধুরা হাঁসটা ভালো লাগে খেতে। সর্ষে বাটা লঙ্কা দিয়ে চাল কুমড়ো সত্যি একদম ট্র্যাডিশনাল রান্না এগুলো। কাতলা মাছের ঝাল সর্ষে দিয়ে রান্না করেছে লিমু, পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি আছে, আর এই ঝালটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় ঝাল এটা। তা আপনারাও কিন্তু এইভাবে অনেকেই খান, আমার কিন্তু এটা ভীষণ প্রিয়। এর যে গন্ধটা বেরোচ্ছে এটাই বন্ধুরা দারুণ, টমেটো আর পেঁয়াজের। আর এখানে এই রান্নাতে কিন্তু এই ঝালটাতে পেঁয়াজ আর টমেটো কিন্তু মাস্ট। ও গরম ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ টমেটোর গন্ধ অসাধারণ। মাছের দরকার নেই, শুধু এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে, এত ভালো রান্না হয়েছে এটা। আর দেখলেন মাছটা আমি ধরে নিয়ে এলাম আমি আর মেশো গিয়ে পুকুরে। স্বাদ কি মাছের, দেশি কাতলা মাছ। অপূর্ব। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। রান- কাতলা মাছটা খুব ভালো হয়েছে এরকম। রাঁধছেও খুব সুন্দর করে। এভাবে কিন্তু খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। মাছ ধরাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার কিন্তু খুব ভালো লাগে মাছ ধরতে, নেশা বলতে পারেন একটা। আপনারা হয়তো অনেক ফিশিং চ্যানেল দেখেন, অনেকেই দেখেছেন, তো মাছ ধরা কিন্তু একটা বিরাট নেশা বন্ধুরা।